আরিফিন, সেখান থেকে খবরাখবর তো আপনি সকাল থেকেই দিচ্ছেন। জানাবেন জুবাইদা রহমান তো এভার কেয়ারে পৌঁছেছেন, পরবর্তী কোনো নির্দেশনা আসতে পারে কিনা এবং হাসপাতালের বাইরে কি অবস্থা দেখছেন আপনি? মেডিকেল বোর্ডের পরবর্তী কার্যক্রমও জানাবেন আমাদের। ধন্যবাদ ইশরাতে। মূলত এখন পর্যন্ত জুবাইদা রহমানের আসার পরে কোনো ধরনের নতুন কোনো তথ্য আমাদের কাছে জানানো হয়নি। তবে আমরা যতদূর জানতে পেরেছি একটা নাগাদ একটি মেডিকেল বোর্ড বসবে, অর্থাৎ জুবাইদা রহমান এখন ভিতরে প্রবেশ করেছেন। তার শাশুড়িকে আগে দেখবেন, দেখার পর তার স্বামী তারেক রহমানের সঙ্গে কথা বলবেন এবং কথা বলার পর একটা সময় দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত যেই মেডিকেল বোর্ড রয়েছে সেই মেডিকেল বোর্ডের সঙ্গে একটা সময় একটি বৈঠক রয়েছে। সেই বৈঠকে মূলত বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা সম্পর্কে সেখানে আলোচনা হবে এবং আলোচনা হয়ে পরবর্তী করণীয় ঠিক করা হবে। বিএনপি চেয়ারপারসন ঠিক রোববারও যেতে পারবেন কিনা সে বিষয় নিয়ে এখন পর্যন্ত আসলে নিশ্চিত কোনো তথ্য আমাদের কাছেও আসেনি। কারণ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও বলেছেন যে বিএনপি চেয়ারপারসনের যদি শারীরিক অবস্থা ফ্লাই করার মতো অর্থাৎ ভ্রমণ করার মতো যদি অবস্থা থাকে এবং ডাক্তাররা যদি সেই অনুমতি দেন, সেই অনুমোদন দেন, সেক্ষেত্রেই কিন্তু তবে তিনি রোববার যেতে পারেন এবং আগামীকাল যে এয়ার অ্যাম্বুলেন্স আসবে। আর এখন পর্যন্ত বিএনপি জুবাইদা রহমান এই এবারকার হাসপাতালে আসার কেন্দ্র করে আসলে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়েছে এবং বিএনপি নেতাকর্মীদের অল্প কিছু সংখ্যক নেতাকর্মী ছিলেন, তবে সেখানে তারাও সামনের দিকে যাওয়ার চেষ্টা করেননি। পুলিশের পক্ষ থেকে কড়া নির্দেশনা ছিল। এবং আপনাকে যদি জানাতে চাই, জুবাইদা রহমান 10:45 ঢাকায় এসে পৌঁছান এবং তাকে স্বাগত জানান বিএনপি চেয়ারপারসন একান্ত সচিব এবিএম আব্দুল সাত্তার, বিএনপি চেয়ারপারসনের প্রধান নির্বাহী সমন্বয়ক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর একেএম শামসুল ইসলাম এবং সেই সঙ্গে তাকে বিমানবন্দরের অভ্যর্থনা জানানোর তালিকায় ছিলেন যুক্তরাজ্যের যে চিকিৎসক রিচার্ড ব্যালি, তিনিও ছিলেন ডাক্তার জুবাইদা রহমানের বড় বোন শাহিনা খান জামান এবং তার স্বামী অবসরপ্রাপ্ত এয়ার কমোডার সৈয়দ শফিউজ্জামান এবং মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রোমন। তারা কিন্তু জুবাইদা রহমানকে অভ্যর্থনা জানান এবং তারা একসঙ্গে হয়ে মূলত এভার কেয়ার হাসপাতালে চলে এসেছেন। এবং এভার কেয়ার হাসপাতালে যেহেতু আপনি জানেন যে এখানকার এসএসএফ নিরাপত্তা পাচ্ছেন বিএনপি চেয়ারপারসন এবং পিজের সদস্যরা রয়েছেন, ফলে তিনি যেই কেবিনে তিনি চিকিৎসা নিচ্ছেন অর্থাৎ যেই সিসিইউতে চিকিৎসা নিচ্ছেন সেখানে কিন্তু সর্বসাধারণের প্রবেশ একেবারে নিষিদ্ধ। শুধুমাত্র পরিবারের সদস্য এবং সেই সঙ্গে চিকিৎসকরা যেতে পারেন এবং চিকিৎসকরা যাচ্ছেন। একটা নাগাদ মেডিকেল বোর্ড বসবে, সেই মেডিকেল বোর্ডে মূলত সব কিছু চূড়ান্ত হবে। বিএনপি চেয়ারপারসনের অবস্থা কি, যদিও বিএনপি মহাসচিব বলেছেন গত রাতে হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে, সেই অবনতি অবস্থার সম্পর্কে একটার পর মেডিকেল বোর্ড বসে পরবর্তী করণীয় জানার পর আমরা নিঃসন্দেহে সেই খবর আপনাদের জানাতে পারবো। আরিফিন, অনেক ধন্যবাদ। নিঃসন্দেহেই একটার পরে যে মেডিকেল বোর্ড বসবে তাদের সিদ্ধান্তটা আমরা দর্শকদের জানিয়ে দেবো। অনেক ধন্যবাদ আপনাকে।